মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে আর অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। এটা স্বাভাবিক একজন যারা মানুষ, যাদের বোধগম্য আছে, যে পাগল নয়, যে সামান্যতম বুঝে, সে কিন্তু এটা বুঝতে পারে। এরপরেও কিন্তু ওই যে অনেক পরিস্থিতির মোকাবিলায় বা পরিস্থিতির শিকারে দেখা গেছে সত্য কথা, ন্যায় কথা, ন্যায্য কথা, সঠিক কথা, এরপরেও সেটা বলতে চায় না। এই বলতে না চাওয়াটাই ওই ব্যক্তির দুর্বলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবে না। সে মনে করে আমি এই সত্য কথাটা যদি প্রকাশ করে দিই, এই সত্য কথাটা যদি বলে ফেলি, তাহলে আমার ওই ভাই আমাকে খারাপভাবে দেখবে বা শত্রুতা সৃষ্টি হবে, শত্রুতা পয়দা করবে, আমার ক্ষতি করবে, নানান চিন্তা ভাবনা। দেখা গেছে সেখান থেকে সত্য কথা এরপরেও সে স্বীকৃতি না দিয়ে সেখান থেকে সরে চলে যায়। ক্বাল আল্লাহু তাআলা আনা আলাইহা হাফেজ। আল্লাহ বলে, বান্দা তুমি সত্য কথা যদি ওখানে তুমি বলে আসতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য হেফাজতকারী ছিলাম। আমি তোমাকে হেফাজত করতাম, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারতো না, কেউ কোনো ক্ষতি করতে পারতো না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করতাম। লক্ষণীয় বিষয়, অনেক এই যে জামাতি ভাইয়েরা আসছে, ইসলামের পাখি, দিনের পাখি, কোরআনের পাখিগুলো আসছে, তাদেরও তো সংসার সম্পত্তি সব কিছু আছে, বাড়িতে আছে না বলেন? এরপরেও দেখেন সব কিছু ছেড়ে আল্লাহর রাস্তে বাড়ি ঘর, পরিবার পরিজন, সংসার সম্পত্তি, বিবি বাল বাচ্চা সমস্ত কিছু ত্যাগ করে চলে আসছে। এখন যদি ওই বান্দাদের যদি হেফাজত করা আল্লাহ যদি না থাকে, তাহলে তো তারা বাড়িতে ফিরে যা দেখবে তাদের কিছুই নেই। অথচ এখানটা ফিরে যাওয়ার পরেও দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অক্ষত রেখে দেবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে যারা ন্যায়ের পথে এসেছে, সত্যের পথে এসেছে, ইসলামের পথে এসেছে, দিনের পথে এসেছে, সত্য কাজের জন্য এসেছে, ক্বাল আল্লাহু তাআলা আনা আলাইহা হাফেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমি ওদের জন্য হেফাজতকারী হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, নানান বিপদের সম্মুখীন যখন হয়েছে, তখন তো ইচ্ছা করলে আবু জেহেলকে যা বলতে পারতো, চাচা আবু জেহেল আপনি যদি একটু দয়া করে বলেন যে ওদেরকে ফিরে আসতে, আমারে যেন না মারে, আমার যেন আঘাত না করে, আমার থেকে যেন তারা আঙ্গুল না উঁচু করে কথা বলে, আপনি যা বলবেন তাই শুনবো, তবুও যেন তারা আমার সঙ্গে এই আচরণটা না করে। এই কথা যদি মোহাম্মদ একবার বলতো, আবু জেহেল সঙ্গে সঙ্গে সেটা কি নিষেধ করে দিত, বাধা দিয়ে দিত। কিন্তু আবু জেহেলের কাছে যা একবারও কি কখনো মোহাম্মদ বলেছে, হে চাচা আবু জেহেল আপনি দয়া করে আপনার বাহিনীকে ফিরিয়ে নিয়ে আসুন? কখনোই বলে নাই। কোনো কোরআনে, কোনো সিয়াসত হাদিসে, কোনো জায়গায় আজ পর্যন্ত পাওয়া যায় নাই যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের কাছে যা বলছে, চাচা আপনার বাহিনীকে ফিরিয়ে নিয়ে আসুন। যখন বিপদে পড়েছে, মুসিবতের সম্মুখীন হয়েছে, একমাত্র আল্লাহকে সাক্ষী করে, আল্লাহ শত বিপদে শত মুসিবতে আপনি ছাড়া আমাকে কেউ হেফাজত করতে পারবে না। আমারে আবু জেহেল ধ্বংস করতে পারে না, ধ্বংস করার ক্ষমতাও আবু জেহেলের নাই। সমস্ত ক্ষমতার মালিক হলেন আপনি আল্লাহ। আল্লাহর কাছে যদি কোনো বান্দার এই বিশ্বাসটুকু চলে আসে, শত বিপদে মুসিবতে কোনো বান্দা কারো কাছে সাহায্য কামনা করতে পারে না। আল্লাহ বলে, বান্দা যখন তুমি আমার কাছে যাও, আমার কাছে বলো, তোমার মনের কষ্টগুলো আমার কাছে ব্যক্ত করে থাকো, একবার তুলে ধরো, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, তোমার জন্য আমি হেফাজতকারী নিজেই আল্লাহ হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। শত বিপদে পড়বে, শত মুসিবতে পড়বে, যত বালা আসুক না কেন, আসমানি বালা আসলেও জমিনের বালা আসলে, সকল বালার মালিক হচ্ছে আমি আল্লাহ। সকল বালা থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজতের দায়িত্ব নিয়ে নি। বান্দা তুমি আমি আল্লাহ ছাড়া আর অন্য কারো কাছে সাহায্য চেয়েও না। আমার আল্লাহ বলে কারো কাছে সাহায্য চাওয়ার দরকার নেই। সাহায্য চাবে আমি আল্লাহ তাআলার কাছে। যখন আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য খুশি হয়ে আমি এত সুন্দরভাবে তোমাদের সেই সুব্যবস্থা করে দিব যা তোমরা কল্পনাও করতে পারবা না। বিশ্বাস হয় না? আমরা মুসলমান, এই তো মুসলমান আমরা, আমাদের অন্তরে বিশ্বাসটুকু জন্ম নিতে পারি না। মুসিবতে পড়লে আল্লাহ হেফাজত করবে, এই কথাটুকু আমাদের অন্তরে বিশ্বাস হয় না। কিসের মুসলমান আমরা? কিসের ইমানই দাবি করি আমরা? কি মুসলমানের পরিচয় দিই আমরা? ধান শেষ হয়ে গেছে, হাই সর্বনাশ, খাবো কি, পরবো কি, কিভাবে চলবো? একজনের জমি অন্যায় করে দখল করে নিচ্ছে, এই যা তুই, আমি পরে দেখছি, যত কিছু হয় আমি দেখবো, তুই ওইদিকে সামলা, আমি থানা সামলাচ্ছি।
আছে না? সেখানে বলা উচিত ছিল, ভাই তুমি যে অন্যের জমিটা দখল করতে যাচ্ছ, অন্যের সম্পদ যে লুণ্ঠন করতে যাচ্ছ, অন্যের সম্পদ যে তুমি কেড়ে নিতে যাচ্ছ, এটা তুমি ভেবে দেখো সেটা তোমার কিনা। তোমার যদি হয় তুমি যাও, আর তোমার যদি না হয় সেখানে তুমি যেও না, সেখানটা তুমি ফিরে আসো। সত্তর সম্পদ যদি আপনার হয়, আপনার বিবেকের তাড়নায় আপনি সেখানে ছুটে যাবেন। কারণ ইসলামকে ধ্বংস করার জন্য মানুষ যুগে যুগে প্রচেষ্টা চালিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এমনকি আবু সুফিয়ান, এরা সকলেই ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু শত চেষ্টা করেও ইসলামকে থামাইতে পারছে নাকি? থামাইতে পারে না। ইসলাম এইভাবেই আগায় চলে গেছে। সাদ্দাত, হামায়ুন, ফেরাউন যতগুলো এসেছে ইসলামের ক্ষতি করার জন্য, কেউ কিন্তু ক্ষতি করতে পারে নাই। তার কারণ কি? প্রত্যেকটা সময়, প্রত্যেকটা যুগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে নবী ও রাসূল পাঠিয়ে দিয়েছেন প্রতিবাদ করার জন্য। তার প্রতিবাদ করেছে, সত্যর দাবি করছে, সত্যর দাবি করতে গিয়ে আঘাত পেয়েছে। আমাদের শেষ জামানার নবী পর্যন্ত, তার দন্তন মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে। এমনকি তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, তার শরীরে পাথর মেরে। যে শরীরে একটা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, যে শরীরে একটা মশা বসা পর্যন্ত হারাম ছিল, সেই শরীরে পাথর দিয়ে নিক্ষেপ করতে করতে রক্তাক্ত করে দিয়েছে। এরপরেও নবী কিন্তু থেকেছে নাকি? নবী দিনের কাজ চালিয়ে গেছে। তার কারণ এটা সত্য, জানে যে দিন আমার, ইসলাম আমার, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি নবীর জন্য সেটা যথেষ্ট। আমি নবী, এটাকে রক্ষা করার জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে। আমি সেই জন্য আমি প্রচেষ্টা চালিয়ে যাব। শত পাথর মেরে যদি আমাকে শেষ করে দেয়, তবু আমি পিছপা হব না। এবং যুগে যুগে নবী ও রাসূলগণ এসেছে, তারা কিন্তু পিছপা হয়েছে নাকি? এখন তো নবী আসবেন না, এখন আলেম ওলামারাই হচ্ছে নবীদের ওয়ারিস। এরাই হচ্ছে কি? নবীদের ওয়ারিস। এরাই যখন ইসলামের ঝান্ডা হাতে উঠায় নিবে, তখন দেখবেন আল্লাহু আকবার ধমনীতে সামনের দিকে যখন আগায় চলে যাবে, তখন শত চেষ্টা করেও, শত প্রচেষ্টাতেও ইসলামকে ধ্বংস করতে আর অন্য কেউ পারবে নাকি? যে ধর্মেই আসুক না কেন, বেদিন যারা, কাফের, মুশরিক, নাসারা যারা আছে, তারা তো সারা জীবন চেষ্টা করে যাবে। তাদের কাজ হচ্ছে ইসলামকে ধ্বংস করব কিভাবে, এই প্রচেষ্টা চালানো। আর আমাদের কাজ হচ্ছে ইসলামকে যেন কেউ ক্ষতি করতে না পারে, ইসলামের দিকে কেউ যদি ক্ষতির দিক না নিয়ে আসতে পারে, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। হাজিরিন, এই দায়িত্ব পালনে আমরা সকলে সচেষ্ট আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন কোনো মানুষকে ভালো কাজের দিকে উপদেশ দেয়, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন ফেরেশতা এত সুন্দরভাবে নিযুক্ত করে দেয়, ওই দুজন ফেরেশতা তাদের আমলনামা লেখা শুরু করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বান্দা যতক্ষণ পর্যন্ত ওই ভালো কাজে নিয়োজিত হবে, ওই ভালো কাজে ধাবিত হবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামা লেখা হবে। ওখান থেকে যখন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ বান্দার জন্য আরশের নিচে ছায়ার আয়োজন করে দিই। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন স্মরণ করে সত্যর পথে এসেছে, ন্যায়ের পথে এসেছে, ভালোর জন্য এসেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আমি নিজে সহায় হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যদি কারোর জন্য সহায় হয়ে যায়, বন্ধুগণ, পৃথিবীর মানুষের সহযোগিতার আর দরকার হবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কোনো বান্দার জন্য সহায় হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আর দুনিয়ার কোনো কিছু প্রয়োজন আছে নাকি ভাই? কোনো কিছুর প্রয়োজন আছে? কোনো কিছুর আমার মনে হয় প্রয়োজন নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার যদি হয়ে যায়, আল্লাহ বলে, বান্দা আমি তোমার হয়ে গেছি, তুমি আমার হয়ে যাও। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আর আল্লাহ যখন বান্দার হয়ে যায়, আমার মনে হয় ওই বান্দার জন্য আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না। তার হাজিরিন, লক্ষণীয় বিষয় একটু খেয়াল করে দেখি, আমরা যখন কেউ একটা খারাপ কাজ করতে যাচ্ছে, অন্যায় কাজ করতে যাচ্ছে, একটু সামান্য তো মারামারি হয়েছে, দ্বন্দ্ব ফাটনা ফাসাদ হয়েছে, চলে যাচ্ছে থানায় কেস করতে। ভাই তুমি থানাতে যেও না, দেখি আমি এই বিষয়টা মীমাংসা করতে পারি কি না, একটু দেখি ভাই। অবশ্য বলার থাকে তো, থাকে না? যা তুই যা, আমি আসতেছি।
না, তুই আমার গাড়িতে চল, দেখি কত ক্ষমতা আছে। ক্ষমতার দম্ভ, ক্ষমতার বোরাই, ক্ষমতা দেখাইতে দেখাইতে আজ আমাদের অধঃপতন চলে এসেছে। এরপরও আমাদের ক্ষমতা দেখানো শেষ হয়েছে নাকি? এ পর্যন্ত ক্ষমতা দেখানো শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে এই জন্য সৃষ্টি করেছে, বান্দা তোমরা যদি এইগুলো না করো তাহলে জাহান্নামে দিব কারে? বান্দারে জাহান্নামে পাঠাবে। তাই হাজিরিন, এই জাহান্নামে যাওয়ার জন্য শয়তান চক্রান্ত করে আমাকে আপনাকে পাকড়াও করে নিয়ে বসে আছে, ঘেরাও করে নিয়ে বসে আছে। এদিকে কিন্তু আমরা খেয়াল করি না। আল্লাহ কিন্তু ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছিলেন আমাদেরকে জান্নাতে দিবে বলে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে বলে কি ভালোবাসা দিয়ে, কি মহব্বতের মানুষ তৈরি করেছেন। কারণ এই মানুষকে সৃষ্টির জন্য সকলেই জানেন কত বাধা বিপত্তি। যখন ফেরেশতাদেরকে জানতে চেয়েছিলেন আল্লাহ যে হে আমার ফেরেশতাগণ, আমি জমিনের বুকে প্রতিনিধি সৃষ্টি করব, কলু আতাজালু ফিহা মাই ইয়াফসুদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা বললেন আল্লাহ আপনি কি সেই জাতিকে সৃষ্টি করবেন যারা অন্যায় করবে, অত্যাচার করবে, মারামারি করবে, রক্তক্ষয়ী যুদ্ধ করবে, তাদেরকে আপনি সৃষ্টি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, বান্দা আমার বান্দার সংক্রান্ত বিষয় নিয়ে আমি আল্লাহ যা জানি তা তোমরা কিছুই জানো না। যখন বান্দা ভালো কাজের দিকে যায়, এই যে মসজিদে নামাজ পড়ার জন্য যখন বাড়ি থেকে ওযু করে প্রথম পা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ডান পাটা বাড়ির বাহিরে বের করে দিয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, আমার ফেরেশতা লক্ষ্য করে দেখো আমার বান্দা কোথায় যায়। বাড়িতে এতগুলো কাজ পড়ে আছে, তার গরু আছে, ছাগল আছে, অন্যান্য কাজ আছে, সমস্ত কাজ ব্যতি রেখে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে ধাপিত হচ্ছে। প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহ 10টা করে নেকি দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও ফেরেশতা তোমরাই বলো, তোমরা বলেছিলে আতাজালু ফিহা মাই ইয়াফসুদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা নাকি মারামারি করবে, রক্তক্ষয়ী যুদ্ধ করবে। না, আমার বান্দার দিক তাকিয়ে দেখো, আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য মসজিদের পানে চলে যাচ্ছে। তোমরা সাক্ষ্য থেকে যাও এই বান্দার জন্য কাল কিয়ামতের মুসিবতের সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়ে জান্নাত নসিব করাইয়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। কারণ মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, দা হলি কুরআন সেই টুমি ফাসকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি যদি আমার দিকে ধাবিত হও আমি আল্লাহ তোমার দিকে দৌড়া চলে যাই। আল্লাহ ওয়াদা দিয়েছে। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা, কোনো সন্দেহ নাই। লা ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা, কেউ মিথ্যা বলতে পারবে না। কেউ মিথ্যা প্রতিপন্ন করলে আল্লাহু তাআলা ইজহাবু ইলাল জাহান্নাম, কেউ যদি মিথ্যা বলে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছে ওই বান্দার জন্য নিঃসন্দেহ জাহান্নাম, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আছে নাকি? কারণ আল্লাহর একটা আয়াতকে, একটা কোরআনের আয়াতকে, একটা অক্ষরকে পরিবর্তন পরিবর্ধন, সংযোজন, বিয়োজন কেউ কিছু করার ক্ষমতা রাখে না। রাখে নাকি? কারণ এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই। কারণ যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নাজিলকৃত কিতাব, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। অ্যাট ফার্স্ট সেড টু মি জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, প্রথম সে চ্যালেঞ্জ করেছে যে আমার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। সেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম ঘোষণা করে দিয়েছে। প্যারে হাজিরিন, এখান থেকে আমরা বুঝতে পারি মানুষকে যদি ভালো কাজের দিকে আমরা নির্দেশ করি আর খারাপ কাজ থেকে যদি মানুষকে ফিরে নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি জাযাকাল দান করবেন। এই জাযাকালটা হতেও পারে আমাদের জন্য জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন। সবাই বলুন আমিন।